রাতে বাচ্চাদের নিয়ে প্ল্যান করেছিলাম ওদের নিয়ে হাঁটতে যাব রেল লাইনে, কাশফুল দেখব। আমাদের গৌরীপুরের কিছু সুন্দর সুন্দর জায়গা যেমন অনন্ত সাগর, ভূমি অফিস, আরও কিছু জায়গা দেখব। আর ওদের সাথে নাস্তা করব। বাহিরে হোটেলে কখনো আমাদের নাস্তা করা হয় নাই, তো ওদেরকে নিয়ে এই এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটাকে লাইক করেন, শেয়ার করে দিবেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়াস ডেইলি বুক পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে সকাল 5টার দিকে উঠা আমরা হাঁটতে যাব, কিন্তু 5টা তো হইলই না। হঠাৎ করে আমি চোখ খুলে দেখি 6টা 15 বেজে গেছে। পরে সবাই মিলে রেডি টেডি হইতে হইতে আমার বোনকে ফোন দিয়ে আনালাম, 7টা বেজে গেছে বাইর হইতে হইতে। আর ওই যে ওনারা আস্তে ধীরে আসতেছিল। আর আমার এই যে মাশাল্লাহ, আমার পাখিটা কি সুন্দর হাঁটতেছে, সবাই মাশাল্লাহ বলে দিয়েন। আর আজকে আমরা অনেক হাঁটছি। আমি বলছি যে তো করে হাঁটাইতে হাঁটাইতে একদম তেল মজালাম। আর এই যে আমরা ঢক করতেছিলাম একটু রেল লাইনে। এভাবে রেল লাইনে কে কে হাঁটছেন বলেন? আর আমার ছেলের দায়িত্ব তো তার মামাই নিতেছে। এই যে দেখেন কীভাবে হাঁটতেছি শয়তানের মতো। আর এখানে ওর মিমি কোলে নিচ্ছে, মানে একজনের পর একজন আসি আমার ছেলের ডিউটিতে। আমার কোনো চিন্তাই নেই। আমার বাবার বাসায় আসলে মানে কি বলবো, আমার ছেলে ভিআইপি ট্রিটমেন্ট পায়, ভিআইপি ট্রিটমেন্ট। আর এত ভিআইপি ট্রিটমেন্ট পায় কি হয়, উনি অসুস্থ হয়ে যায়। আর এই যে দেখেন 200 বছর হাঁটার পর ওই যে একটুখানি আমরা কাশফুলের দেখা পাইলাম। ওদের বলছিলাম যে এখানে তো অল্প একটু, চলো আর একটু সামনে যাই। ওই যে খালেক মুন্সি টিলা আমাদের এখানে আছে, ওইখানে ভাবছিলাম যাব। ওইখানে অনেক কাশফুল। পরে ওরা বললো না মামনি আর হাঁটতে পারবো না, মাপ করবো। তো আর যাই নাই। আর এই যে এদিকেও একটু একটু কাশফুল ছিল। আর দেখছেন আমার ছেলে কি সুন্দর বাতাস খাইতেছিল, ওর মিমি ওকে বাতাস খাওয়াচ্ছিল। এই ছোট্ট ফ্যানটা সবসময় ক্যারি করি আমার ছেলের জন্য। আর এই যে ওখানে অনেক রোদ ছিল, পরে রোদ থেকে আবার একটু ছাওয়ার মধ্যে আসছি। তো এখানেও অনেকক্ষণ বসেছি। আমার ছেলেটা কত সুন্দর এনজয় করতেছিল, কিন্তু ওরা বাবা বকতেছিল যে না তুমি কেন ছেলেকে এখানে বসাইছো, ট্রেনের মধ্যে মানুষ কত সময় প্রস্রাব এগুলো করে। পরে ওখান থেকে এসে আমরা আবার এদিকে নিয়ে আসছি বাচ্চাদের। এদিক দিয়ে আর কি আমরা ওই বাজারে যাবো, ওদেরকে হাঁটায় হাঁটায় নিয়ে যাবো। হাঁটছিল, সবার মজাও লাগতেছিল, আবার গরমও লাগতেছিল। হাঁটার সময় গরম লাগে না, কিন্তু একটু থামলেই গরম লাগে। দেখেন আমাদের গৌরীপুরের সৌন্দর্য যত দেখাবো ততই কম। মফস্বল এই অঞ্চলটাতে মানে তেমন কোনো ফেমাস ব্যক্তি নাই যে এটাকে তুলে ধরবে। ভাই আমি ছোটোখাটো একজন মানুষ, একজন আছে পাপ্পু লিমিটেড করে, উনিও অনেক কিছু দেখায়, কিন্তু উনি তো ব্লগ করে না, কন্টেন্ট ক্রিয়েট করে। আমি যেহেতু ব্লগ করতেছি, আস্তে আস্তে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। তো এখানে হাঁটতে হাঁটতে দেখলাম ও মাই গড, এনে কতগুলো অ্যারোহেডের জাত গোষ্ঠী সব এখানে ছিল। শুধু অ্যারোহেড না, কিন্তু এখানে মানি প্ল্যান্টও ছিল। আমি তো দেখা লোভ সামলাইতে পারতেছিলাম যে নিয়ে যাব, কিন্তু আমার জামাই না করলো যে না এখান থেকে নিও না, এগুলো নোংরা। ভাই জামাই যতই বলুক, আমি আর আমার বোন আইসা আরেকদিন নিয়ে যাবো। এই যে দেখছেন কি সুন্দর মানি প্ল্যান্টগুলো। পরে এই যে অনন্ত সাগরে এসে পড়েছি, ওই যে রাজেন্দ্র কিশোর স্কুল। বুঝলাম না এখানে কেন আর্মির ট্যাঙ্ক, ভাই আমার আবার গুলি করে উড়াই দিব নাকি? এটা অনন্ত সাগর কিন্তু নামে, এটা একটা পুকুর, কেন এটার নামে মানে অনন্ত সাগর আমি জানি না। তো এদিকে আমরা সবাই একটু দোল খাইলাম। ওই যে আমার মেয়ে দোল খাচ্ছে, আমার ভাইকে বললাম একটু দোল দাও, মানে আমাকে একটু ধাক্কা দাও। আমার ছেলে তো লাস্টে একদম ওর মিমির সাথে একটু দোলনা খাইতেছিল, আর কুলের থেকে উঠবেই না। পরে জোর করে নিয়ে আসছি। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের আসল গন্তব্যে, আমরা নাস্তা খাইতে। দেখেন আমাদের এই যে এটার মধ্যে, এই বাউন্ডারিটার মধ্যে একদিন নিয়ে যাব উপজেলা, আর এটা হচ্ছে ভূমি অফিস। উপজেলাটাও একদিন ঘুরে দেখাবো আমাদের। ওখানে অনেক সুন্দর ডিম পুকুর আছে, অনেক কিছু আছে। তো এই যে নাস্তা করতে আমরা চলে এসেছি। আর গরম গরম পরোটার ঘ্রাণে এত ভালো লাগতেছিল, আর এই মিষ্টিগুলো দেখে অভুক্ত লাগতেছিল। তারপরেও আমার আবার একটু রসমালাই খেতে ইচ্ছা করছে। পরে একজনের দেখে একজন নিতেছিল, দেখা মন চাইছিল। আমরা বেশি কিছু অর্ডার করি নাই, পরোটা, তারপরে হচ্ছে সবজি, আর হচ্ছে ডিম পোচ অর্ডার করছি, বেশি কিছু অর্ডার করি নাই। তারপরে আমি ওই যে একজনকে বললাম না, দেখে আমার রসমালাই খাইতে ইচ্ছে করছে, নিয়েছিলাম ভাই পুরো আটার মতো। পরে আমার মার জন্য আর বাবার জন্য পার্সেল নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর দেখেন এদিকে ওরা ঘাইমা কি অবস্থা, কি পরিমাণ গরমটা ছিল রে বাবা।